हेलो फ्रेंड्स, गुड मर्निंग। मिस्टर एंड मिसेस দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সাথে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমাদের সেদ্ধ খাওয়া ঠিক কেমন ভাবে হয় আর সেদ্ধ রান্না বান্না কেমন ভাবে হয়। তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার পর আজকে আমি শেয়ার করব আমরা কিভাবে শুদ্ধ হয়েছিলাম। মানে আমি তোমাদেরকে যে সেদ্ধ খাওয়ানোর ভিডিওটা দেখিয়েছিলাম সেটা ছিল 9 দিনের দিন সেদ্ধ খাওয়া। টানা তোমাদের সাথে আমি 8-9 দিন ধরে ভিডিও যে সেদ্ধ খাওয়ার ভিডিওটা দিয়েছিলাম না, কেন দিয়েছিলাম না আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলে দিয়েছি। আশা করি যারা যারা দেখেছিলে তারা তো অবশ্যই জানো যে কেন দিয়েছিলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে কিরকম শুদ্ধ হই, তারপরে নখ চুল দেওয়া সব রকমের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে যতটুকু পারবো আজকে কিন্তু শেয়ার করব। তো আমি যেমনটা সকালবেলায় উঠে ভোর 5:30 নাগাদ তেমনটা কিন্তু আজকে উঠে পড়েছি। আর উঠেই দেখো এদিকে পাপান সোনাকে রেডি করে এখন নিয়ে যাচ্ছি। ওর স্কুল গাড়ির আসার টাইম হয়ে গেছে। ওর স্কুল গাড়ি আসে 7:15-র দিকে। ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে তারপরে ঘরে এসে কিন্তু আমি আমার কাজবাজ শুরু করে দেবো। তো চলো আর বেশি কথা না বলে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এবার কিন্তু আমি পাপান সোনাকে স্কুল থেকে মানে ওর স্কুলের যে বাসে উঠিয়ে দিয়ে তারপরে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এদিকে দেখো আমি বেড কভার, বালিশের ওয়ার সমস্ত কিছুই টেনে টেনে নিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই ঘুমিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর ওর ঘুমানোর অবস্থাতেই কিন্তু আমি সবকিছু টেনে টেনে নিয়ে নিচ্ছি। তাই জন্য তোমাদের দাদা ভাই একটু বিরক্ত হচ্ছিল, বলছে আমি ঘুমিয়েছি, তোমরা আমাকে এরকম ডিস্টার্ব করছো, যখন তুমি ঘুমাও তখন কি আমি ডিস্টার্ব করি বলো? তো যাই হোক, ওকে মোটামুটি টানাটানি করার পরে সব বেড কভার বালিশ ওয়ার কেড়ে নিলাম। তারপরে এইগুলো নিয়ে আমি সোজা চলে যাব কাচাকুচি করতে। আর এর আগে কিন্তু আমি অনেক কটা বেশ কাচাকুচি করে নিয়েছি। টুকটাক আর আছে যেগুলো পরার কাপড়, আর তার সাথে 3টে ঘরের বেড কভার বালিশ ওয়ার ওইগুলোই আছে আর কি। তো চলো আগে আমি সবকিছু কেড়ে নিই, তারপরে একদম কাপড়গুলো সার্ফ জলে আমি ভিজিয়ে দেবো। তো তোমরা দেখতে পেলে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে কিরকম বেড কভার আর বালিশ টেনে টেনে নিয়ে এলাম। আসলে সে তো উঠবে না, এত ভোর থেকে আমিও জানতাম। তাই জন্য আমি বললাম আমার তো কাজ আছে, বলো ওর জন্য কি আমার কাজগুলো লেট করবো? আজকে যেহেতু নখ চুল ওগুলো তো দেওয়ার ব্যাপারই আছে, ওই জন্য আমাকে টেনে টেনে সমস্ত কিছু আজকে বের করে নিতে হচ্ছে। তো যাই হোক, আমি আগে ঘরটা ঝাঁট দিয়ে দিলে কাপড়গুলো সব আগে ভেজাবো, তারপরে ঘরটুর মুছবো। দেখতে থাকো ভিডিওগুলো। কাপড় বেরিয়েছে সব কাজ, এতগুলো না আরো আছে। সে ঘরের ভিতরে আর একটা বেডরুমের ভিতরে আরো আছে। সে ঘর থেকে বেড কভার বালিশ ওয়ার আসবে। তারপরে তোমার দাদা রেগুলার যেগুলো ইউজ করে ওগুলো তো আছেই, ওগুলো নিয়ে আরো কাজাকুচি করতে হবে। তো চলো চটপট কাজ বাজ করে, বেশি কথা বললে কাজেরই দেরি হয়ে যাবে। তাই তো এবার কিন্তু আমি 2টো বালতিতেই কাপড় ভিজিয়ে দিয়েছি। তো কাপড় কিছুক্ষণ ভেজানো থাক, সেদিকে আমি ঘর ঝাঁট দিয়ে ঘরটা আগে মুছে নিই। তো আমি কিন্তু এবার চলে এসেছি ঘর ঝাঁট দিতে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের সাথে বেশ কয়েকদিন কোনো ব্লগ ভিডিও ঠিকঠাক ভাবে শেয়ার করতে পারছি না। আসলে সাংসারিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য তোমাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না। আর হ্যাঁ, কিন্তু টুকটাক আমি শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অবশ্যই শর্টস ভিডিওগুলো দেখেছো। তাছাড়া আরজি করের ঘটনা নিয়ে যে হারে দেশ জুড়ে তোলপাড় চলছে, সেই জায়গায় আমার মনে হয় এখন এইসব ব্লগ ভিডিওর থেকে আমাদের মনে হয় বেশি প্রতিবাদটা করাটাই উচিত। তাই জন্য আমার শর্টসে, আমার চ্যানেলে তোমরা দেখবে কয়েকটা বেশ শর্টস, তার সাথে আমি একটা লং ভিডিও ছেড়েছি প্রতিবাদ জানিয়ে। আমার ছোট চ্যানেলের মাধ্যমে আমি যতটুকু পেরেছি ততটুকু আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি। আশা করি তোমরা ওইসব ভিডিওগুলোও দেখেছো। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরও ঝাঁট দেওয়া হয়ে গেছে, তার সাথে আমি ঘর মোছাও শুরু করে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আর আমার ভিডিওর প্রবলেম আশা করি আর হবে না। যেমনটা তোমাদের সাথে আমি একদিন ছাড়া 2 দিন ছাড়া ভিডিও শেয়ার করতাম, এমনটা কিন্তু এবার থেকে করব। আর জন্মাষ্টমীর ভিডিও, তার সাথে রাখি পূর্ণিমার ভিডিও, ওই দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার ওই ভিডিওটাও কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু লেট হবে, যেহেতু তোমরা বুঝতেই পারছো কয়েকদিন সাংসারিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, প্রত্যেকটা ভিডিও ছাড়তেই আমি একটু লেট করে ফেলেছি। তার সাথে কিন্তু পাপান সোনার এক্সাম ছিল। আর পাপানের একটা ছোট বাচ্চার যখন এক্সাম থাকে, আশা করি তোমরা সেটা সবাই বুঝবে, একটা বাচ্চার এক্সাম থাকলে ঠিক বাবা মার উপরে কতটা চাপ থাকে, বিশেষ করে মায়ের উপরে কতটা চাপ থাকে। তো সেই চাপের মধ্যে ছিলাম বলেই আমি তোমাদের সাথে ঠিকঠাক ভাবে ভিডিও একদমই শেয়ার করতে পারিনি। তো এবার থেকে আর প্রবলেম হবে না। তো যাই হোক, এদিকে দেখো এবার কিন্তু আমার ঘর মোছা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর যতটুকু আছে ততটুকু ঘরটা মুছে নিই, তারপরে কিন্তু আমি আর যা কাজ বাজ আছে ওগুলোও করে নেব। ঘর মোছার পরে আমি সোজা চলে গেছিলাম কাপড় কাচাকুচি করতে। আর কাপড় কাচা
কুচি করে নেওয়ার পরেই তারপরে আমি চলে এসেছিলাম ছাদে। আর ছাদে এসেই কিন্তু দেখো কাঁচা কাপড়গুলো আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই তুমি কাকে আঙুল দেখিয়ে কথা বলছিলে, ক্যামেরার পিছনে আছে তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে তুমি না কেটে কেটে সে ছোট ছোট ভিডিও করো না, এডিটিং এর সময় আমার ভীষণ সমস্যা, কারণ এডিটিংটা আমাকে করতে হয়। এডিটিং এর সময় যদি কেউ ভিডিওটা প্রবলেম করে, মানে আমার তো প্রবলেম হয়, বিশেষ করে সে কেটে কেটে ছোট ছোট করে ভিডিও বানালে আমার এডিটিং এর প্রচন্ড সমস্যা হয়। তোমাদের কার কেমন হয় আমি জানি। যাই হোক, এবার আমি চটপট কাপড়টা আগে শুকিয়ে নিই, তারপরে একদম আসছি। বন্ধুরা দেখো, ছাদে সমস্ত কাপড় এবার আমার শুকানো কমপ্লিট হয়ে গেছে। কত কাপড়, আরো কাপড় আছে কাচা হবে, সেটা আর আমি কাচবো না, মা কাচবে বললো। বাবা যেহেতু ঘুম থেকে উঠেছিল না, নিচের ঘরগুলো বাকি আছে, নিচের বারান্দা, তো নিচের বারান্দাটা মুছতে যাবো এবার। তাহলে মোটামুটি কাজ বাজ শেষ, তারপরে পাপান সোনা এলেই নখ চুল দেওয়া হবে। তার আগে তোমরা একটু আমাদের ছাদের আরেকবার বাগানটা দেখে না। তোমাদের সাথে কয়েকবার আমি শেয়ার করেছি, কিন্তু আরও একবার তোমাদের সাথে আরও অনেকগুলো বেশ গাছ উঠেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়। তো চলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। প্রথম এখান থেকেই শেয়ার করি। এদিকে দেখো কত ছোট ছোট পুঁই চারা আর কুমড়ো গাছ, এগুলো তো আগে তোমরা দেখেইছো। আর একটা জিনিস দেখো, এই যে ফুল গাছের চারাটা দেখতে পাচ্ছ, তোমাদের ওই যে রথের মেলার ভিডিওতে শেয়ার করেছিলাম না তোমাদের দাদাভাই, উল্টো রথের ভিডিওতে তোমাদের দাদাভাই কয়েকটা ফুল গাছের চারা এনেছিল, তার মধ্যে একটা এখানে বসিয়েছে। আর কোথায় বসিয়েছে আর একটা মনে হয়, না না এখানে বসায়নি, কোথায় বসিয়েছে দেখছিলাম। আর এটা তো লেবু গাছ উঠেছে, এটা হচ্ছে কারি পাতা, এখানেও কুমড়ো শাক, তারপরে দেখো পেঁপে গাছ উঠেছে, এদিকেও পুঁই, এখানেও পুঁই চারা, আর এখানে আছে হলুদ গাছ, হলুদ আর আমাদা। আর একটা এই যে এই ফুল গাছটা দেখো তোমাদের দাদাভাই এনেছিল, এখানে আরেকটা লেগেছে। আরও কোথায় আছে, আর এখানে একটা ওল গাছ উঠেছে, আর একটা কুমড়ো গাছ উঠেছে, দেখো দেখো আর একটা কুমড়ো গাছ উঠেছে। এই যে কুমড়ো চারা পুঁই চারা যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একা একাই উঠেছে, ওল গাছ সব একা একাই উঠেছে। মানে এই যে আমাদের ঘরে যা সবজি কাটাকুটি হয়, ওগুলো সব কাটাকুটি করে যে ফেলে দেওয়া হয় গাছে গোড়ায়, ওই থেকেই সব গাছ উঠেছে। তো আরও একটা ওল গাছ তোমরা দেখতে পাচ্ছ, এদিকে কলমি শাক, আর একটা যে ফুলের গাছের চারা এনেছিল, এই তিনটে তোমাদের দেখালাম, আরও একটা আছে, আর একটা কোথায় রেখেছে তার, এটা এই কটা দেখলে। আর এইদিকে পুঁই চারা, আমাদের বাড়িতে মোটামুটি পুঁই চারাটা একদম, দেখো পাথর কুচি পাতা কত হয়েছে। এই পাথর কুচি পাতার রস খেলে নাকি বলে পেট ঠান্ডা হয়, আমরাও খেয়েছি অনেক কয়েকবার, পেট ভালোই ঠান্ডা হয়। আর এদিকে দেখো একটা হলুদ গাছ উঠেছে, মা লাল শাক লাগিয়েছে, লাল শাকের গাছ। আর এটা হচ্ছে তো রজনীগন্ধা, তোমরা তো সবাই জানো। তো আমাদের ছাদের এই যে সব গাছপালা, আমাদের এই ছোট ছোট চারা গাছগুলো তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। এইদিকে এখন মা বসে গেছে এখন আফ্রেশ খেতে। নাপিত কখন আসবে? হ্যাঁ কটায়? কোটি এলে সেখানে তো আর যাওয়া হবে না, সেখানে তো সমস্ত কাজবাজ শেষ করে নেওয়ার পরে প্রায় 1-2 ঘন্টা নাগাদ আমি রেস্ট মানে বসেছিলাম, মোবাইল ঘাঁটছিলাম, যেহেতু দুপুরবেলায় তো রান্না বান্নার তেমন কোনো ব্যাপার ছিল না, আর আমার 9টার ভেতরে সমস্ত কাজবাজ হয়ে গেছিলো, তাই জন্য কিছুক্ষণ বসছিলাম। তারপরে 12টা নাগাদ নাপিত চলে এসেছিলেন। তো নাপিত আসার পরেই আমি দেখো এদিকে একটা বাটিতে হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমরা নখ চুল দেওয়ার পরে এই হলুদ তেলটা মেখেই স্নানটা করব, ওই জন্য তো এই হলুদ তেলটা গুলিয়ে নিলাম এবার তোমরা দেখতে পেলে। তারপরে এই হলুদ তেলটাকে নিয়ে আমি সোজা চলে যাচ্ছি বাথরুমের সামনে রেখে দেবো। বাথরুমের সামনে যে আমাদের একটা ছোট বেসিন আছে, ওই বেসিনেই রেখে দেবো, দিলে যে নখ চুল দিয়ে আসবে সে ওখান থেকেই তুলে নিয়ে গায়ে মেখে একদম সোজা বাথরুমে ঢুকে যায়। বাথরুমের সামনে তেল হলুদ গুলানো বাটিটা রেখে দিয়ে আমি যখন নিচে এসে দেখি মাও একটা বাটিতে কিন্তু তেল হলুদ গুলিয়ে রেখেছে। আমি জানলে কিন্তু আর আলাদা করে আর তেল হলুদটা গুলাতাম না,
ওই কথাটাই আমি মাকে এসে বলছিলাম যে মা আমিও কিন্তু তেল হলুদ গুলিয়ে বাথরুমের সামনে রেখে দিয়ে এসেছি। তো যাই হোক, এদিকে দেখো নাপিত এসে কিন্তু মার প্রথমে নখটা একটু কেটে দিয়েছিল, তারপরে মা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নখটা কেটে নিচ্ছে। তো আমাদের নখ দিতে দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে পাপান সোনার যেহেতু এক্সাম আছে সামনেই, মানে নখ চুল দেওয়ার পরেই কিন্তু পাপান সোনার এক্সাম ছিল, তো তার জন্য পাপান সোনাকে স্কুল কয়েকটা দিন আমাকে পাঠাতেই হচ্ছিল। শুদ্ধ অশুদ্ধ থাকাকালীনও পাপান সোনাকে আমার স্কুল পাঠাতে হচ্ছিল। তো পাপান সোনা যতক্ষণ না আসছিল ততক্ষণ আমরা কেউ নখ চুল দিতে পারছিলাম না। তো নাপিতকে বলা ছিল যে তুমি 12টা নাগাদ আসবে, পাপান সোনা 12টার পরে চলে আসলে একদম সবাই মিলে নখ দিয়ে দেবো। তো এদিকে দেখো মা প্রথমে নখ দিয়ে চলে যাচ্ছে সোজা বাথরুমে। মাকে প্রথমে নখ দিয়ে দিতে কেন বলেছিলাম যেন, আসলে পাপান সোনা ঢুকলে পাপান সোনাকে স্নান করিয়ে দেওয়ার পরে একজনকে তো ধরতে হতো, তাই জন্য মাকে বলেছিলাম মা তুমি আগে নখটা দিয়ে স্নান করে নাও, দিলে পাপান সোনাকে যখন আমি স্নান করে দেবো তুমি ধরে নেবে। তো তারপরেই আমি পাপান সোনাকে নিয়ে চলে যাব সোজা নখ কাটাতে। তার সাথে বাবা বলেছিল ওর একটু হালকা করে চুল কাটিয়ে নিতে, তো ওই দুটো আমি করিয়ে নেব। তার আগে পাপান সোনার পুরো জামা প্যান্ট সমস্তটাই খুলে দেবো। আসলে জামা প্যান্ট পরে নাকি নখ চুল দেওয়ার নিয়ম নেই, তাই জন্য পাপান সোনার যা জামা প্যান্ট সমস্ত কিছুই আমি খুলে দেবো। তো এবার দেখো পাপান সোনা কিন্তু বসে গেছে প্রথমেই চুলটা কাটতে। আমরা বললাম নাপিতকে যে আগে পাপান সোনার চুলটা কেটে দাও, তারপরে না হলে নখটা কেটে দিই। আর পাপান সোনা চুল কাটার সময় কতটা ছটফট করছে দেখেছো। তাকে প্রথমে কিন্তু আমি ধরতে পারছিলাম না মোটেও, তবুও কিছুক্ষণ ধরে রাখার চেষ্টা করেছিলাম। আসলে এতটা ছটফটে তো পাপান সোনা তোমরা তো সবাই জানো কতটা পরিমাণে ছটফটে, আর কেমন দেখো মুখটা করে রেখেছে। ওই যে চুলটা কাটছে, ছোট ছোট চুল যখন তার মুখে পড়ছে চোখে মুখে, তখন সে প্রচন্ড পরিমাণে বিরক্ত হচ্ছে। তোমরা তো দেখলে প্রথমে আমি ধরেছিলাম, তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম তুমি পাপানকে ধরো। আসলে পাপান সোনা এতটা পরিমাণে ছটফট করছিল, তাছাড়া কাঁচি দিয়ে চুলটা কাটছিল, তো ভয় লাগছিল আমাকেও যদি কোথাও লেগে টেগে যায় বা কোথাও চিড়ে টিড়ে যায়। ওই জন্যই তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি ধরো ভালো করে, আমি ধরতে পারছি না। তাই জন্যই তোমাদের দাদা ভাই পাপান সোনাকে ভালো করে ধরেছে, আর নাপিত কিন্তু ভালোভাবে পাপান সোনার এবার চুলটা সাইজ করে কেটে দিচ্ছে। পাপান সোনার নখ চুল কেটে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি, তোমাদের দাদা ভাই আর বাবা তিনজনেও নখ কেটে নিয়েছিলাম, আর বাবা কিন্তু ন্যাড়া হয়েছিল। তো যাই হোক ওই সব ভিডিও ক্লিপ আর নেওয়া হয়েছিল না, কারণ যেহেতু আমরা নখ কেটে একে একে সবাই স্নান করতে চলে গেছিলাম, সেই সময় কিন্তু ফোনে ভিডিও করার মতন আর কেউ ছিল না, তাই জন্য আর ওইসব ভিডিও ক্লিপ আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর তারপরে স্নান করে সোজা আমি চলে এলাম ঠাকুর ঘরে। ওই মানে শুদ্ধ হওয়ার পরে আমাদের নিয়ম আছে মহাপ্রসাদ খাওয়া, তো সকালবেলায় ব্রাহ্মণ এসে প্রসাদটা তৈরি করে দিয়ে চলে গেছিলেন। আমরা যেহেতু ছুবো না ওই জন্য ব্রাহ্মণকে ডাকা হয়েছিল। আর এখন ঠাকুর ঘরের অবস্থাটা পুরোটাই খারাপ, তোমরা প্লিজ ওটাকে ইগনোর করো। যেহেতু 11 দিন টানা পুজো হয়নি, ঠাকুর ঘরের অবস্থাটা খারাপ তো হবেই, স্বাভাবিক। তো যাই হোক একে একে এবার কিন্তু সবাই মিলে শুদ্ধ হয়ে যাব। তো কিরম শুদ্ধ হই তোমরা কিন্তু ভিডিওটা এবার দেখতে থাকো। এটা একটু খেতে হয়, দেখো ভালো মিঠা, তাহলে আর জল খেতে হয়। জল দিয়ে দাও। আরে ফুলও খাবো না না না, তাহলে সারা ভদ্রভাবে ছোঁয়া খাই না। চল শুদ্ধ হচ্ছে এখন আমরা। একটাই দাও। লাইটের জন্য অন্ধকার। এই যে শুদ্ধ হচ্ছে তুলসী পাতা আর মহাপ্রসাদ খেয়ে টানা 11 দিন শুদ্ধর পরে। আমার শেষ হয়ে যাওয়ার পর তোমার দিদিভাই এবার একা একাই করে নিচ্ছে সবকিছু। ঠাকুর ঘরের অবস্থাও দেখো খারাপ, পুরো 11 দিন টানা পুজো ফুজো হয়নি, তেমনি পড়েছে। সিংহাসন রেডি হয়ে পড়ে আছে, কোনো কিছুই হয়নি। এটা হচ্ছে খার জল, ধোপার যেটাকে জল বলে।
গাড়িতে এখানে বাচ্চার ব্যাগে একটু দিবে। এই এটা গোডাউন ঘর না সেটা। পুরো ঘরে ধোপার জলটা ছিটিয়ে দেওয়ার পরেই কিন্তু এবার আমি পাপান সোনাকে নিয়ে মাসির বাড়ি চলে যাব ওকে ভাত খাওয়ানোর জন্য, যেহেতু আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে ভাত হবে না ওই জন্য। আর এদিকে কিন্তু বাবা মা আর তোমাদের দাদা ভাই দুপুরবেলায় বসে গেছে এখন মুড়ি খেতে। আমাদের কিন্তু ভাতটা হবে আজকে সন্ধ্যাবেলায়। আর টানা 10-11 দিন ধরে সেভাবে ঠিকঠাক মাথাও আঁচড়ানো হয়েছিল না, সিঁদুর টিপও ঠিকঠাক ভাবে পরাও হয়েছিল না। তো আজকে শুদ্ধ হওয়ার পরে এদিকে দেখো আমি কিন্তু প্রথমে সিঁদুরটা আগে ভালো করে পরে নিচ্ছি, তারপরে কিন্তু টিপটা পরে নেব, তারপরেই কিন্তু আমি চলে যাব একদম মাসির বাড়ি চুল টুল বেঁধে নিয়ে। তো এবার কিন্তু আমার সিঁদুর টিপ আর চুলটাও বাঁধা হয়ে গেছে, তো এবার আমি মাসির বাড়ি চলে যাব। তো এবার কিন্তু আমি পাপান সোনাকে নিয়ে মাসির বাড়িতে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমার ছোট ননদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ঠাকুর পুজো করছে। আর মাসির বাড়িতে কিন্তু আজকে মাসি ছিল না, মাসি রান্না বান্না করে পাপান সোনার খাবারটা বেড়ে দিয়ে কিন্তু দোকানে চলে গেছে। আর আমি কিন্তু এখন বসে গেছি পাপানকে খাওয়া। পাপান সোনাকে খাওয়া দাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসেই কিন্তু আগে আমি আমার খেতে বসে গেছি, যেহেতু সকাল থেকে আজকে কিছুই খাওয়া হয়নি তাই জন্য খুব জোরও খিদে পেয়ে গেছিল। আর এখন বেজে গেছিল বেলা 3টে। তো যাই হোক এবার খাওয়া দাওয়াটা করে নি। তো আজকে দুপুরে ছিল মুড়ি, চানাচুর, শসা, কাঁচা ছলা আর কাঁচা লঙ্কা। অনেকদিন পর চানাচুর খাচ্ছি, টানা 10 দিন ধরে শসা আর ছলা দিয়ে চলছিল, এখন একটু চানাচুর পেলাম। তারপরে আজকের দিনটা নিরামিষ খাবো। আর এরপর থেকে কিন্তু যেমন মাছ তারপরে সব রকমেরই খাওয়া যাবে, মাছ ডিম সবটাই খাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, তো আমিও খাওয়া দাওয়াটা এবার করে নি। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিওর কিন্তু নোটিফিকেশন আগে তোমরা পেয়ে যাবে। তো এরপরে আমি এর সন্ধ্যাবেলায় কি রান্না বান্না করেছিলাম এবং কি কি করলাম সন্ধ্যাবেলায় ওটা কিন্তু তোমাদের সাথে আমি এর পরের ভিডিওতেই শেয়ার করব। তো ততক্ষণ পরের ভিডিওটা আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা একটু ওয়েট করো। আশা করি 1-2 দিনের মধ্যে আমি পরের ভিডিওটা নিয়ে আসতে পারবো। তো যাই হোক আজকের মতন চলি বন্ধুরা, ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো, টাটা।